আমি জ্বলে পুরে হইলাম রে সারা চিকি করে আমি জ্বলে পুরে হইলাম রে সারা চিকি করে আমি জ্বলে পুরে হইলাম রে সারা চিকি করে কি আগুন জ্বলছে রে তোরে কি আগুন জ্বলছে রে তোরে কি আগুন জ্বলছে রে তোরে আমি চলে পুরে হইলাম সারা গাছি বাবা প্রাণী বাঁচে না তুমি ছাড়া রে আমি পুরা হইলাম সারা তুমি সারা রে ওই আমি চলে পুরে ওরে আমার প্রাণী বাঁচে না তুমি ছাড়া রে আমার পরাণ পাখি রহে না ঘরে আমার পরাণ পাখি রয় না ঘরে আমার পরাণ পাখি রহে না রে ঘরে যাই দেহে চাই হুরে কি আগুন চলছে রে তোরে কি আগুন চলছে রে তোরে কি আগুন জ্বলছে রে তোরে কি আগুন জ্বলছে রে তোরে ভালো না বাসলে কোনোদিন ভালোবাসার মর্মটা বোঝা যায় না। যে প্রেম করে নাই সে কোনোদিন প্রেমের মর্মটা বোঝে না। আমার রূপদেওয়ান সাহেব প্রথমে একটি কথা বলছে, আমি অনেক ছোট সময় থেকে ওনাকে চিনি। উনি একজন প্রতিবাদী। উনি একটা কথা বললেন, অনেক গানই আছে, অনেক সাধকের গানই আছে, কিন্তু রশিদ সরকারের গান যে শিল্পী না করে আমি তাকে শিল্পী বলে মনে করি। এতে যে আমরা রাগ হয়েছি তা কিন্তু না, রাগের কোনো কথা না। এটা কেন বলেছে? উনি রশিদ সরকারকে ভালোবাসে। ভালো না বসলে এই কথা বলা সম্ভব না। উনি সরকারকে ভালোবাসে, এই জন্য কথাটা বলেছে। তো এইরকম যে যারে ভালোবাসে সেই কিন্তু ভালোবাসার মর্মটা বুঝে। আজকে কাজিম গায়েন এই আয়োজন করেছে কার নামকে উদ্দেশ্য করে? আমার কালো গাজী বাবাকে উদ্দেশ্য করে, গাজী বাবাকে উদ্দেশ্য করে এই বাসরের আয়োজন করেছে। এই আয়োজনটা দেখে আমরা অনেক মানুষ আছি যেটা পছন্দ করি না, যারা এই গান শুনতে আসে তাদেরকেও আমরা পছন্দ করি না। সকালবেলা গান শেষে রাস্তা দিয়ে হেঁটে গেলে আমরাই তাদেরকে বলি ওই যে চলে যায় বেধিনের দল। যারা বেধিন রাস্তায় চলে গেছে, কত কটু কথা বলে, কত লোকনিন্দা দেয় বাবা, কত মানুষে কত কথা কয়। একটা সময় এই কথার উপরে ভিত্তি করে কিছু আপনজন মানুষরাও তাদেরকে কষ্ট দেয়। কিন্তু কাজী গায়েন আজকে কারো কোনো কথাই কর্ণপাত নাই, সে শুধু তার একটা নাম গাজী বাবা। গাজী বাবাকে ভালোবেসে এই আয়োজনটা করেছে, কিন্তু এই কষ্টটা কাউকে বলে বোঝানোর জন্য বুঝলো না। এই জন্য তার কবিগানের মধ্যে